নমস্কার। বহু মানুষের অভ্যেস আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খবরের কাগজটা নেবে, রাশিফল দেখা, যে কি লেখা আছে আজকে তার রাশিতে, তার ভাগ্যে। কি অদ্ভুত দেখুন মানুষের চিন্তাধারা। যদি সেই রাশিফলে দেখে আজকের দিনে আপনার কিছু প্রাপ্তি যোগ আছে, যদি রাস্তাতে 2 টাকার কয়েনও কুড়িয়ে পায়, তাকে বিশ্বাস করে বসে। যারাই দেখুন এই ধরনের জিনিসের বিশ্বাসী এবং তার দিকে মনোনিবেশ করে, তাদের দেখবেন জীবনে প্রতিষ্ঠা লাভ কিন্তু একদম হয় না। একটা খুব সহজ সরল তথ্য আজকে সবাইকে দিয়ে রাখি, যে জীবনে কর্মর চেয়ে বড় ধর্ম কিছু নেই। যখনই কিছু কর্মচ্যুত হবেন আপনি জীবনে, আপনার জীবনে দেখবেন একের পর এক ডিজাস্টার্স অ্যান্ড ডিজাস্টার্স। এটাই আমরা দেখে থাকি। অতএব যারা কর্মকে বিশ্বাস করবেন না, কর্মকে অবহেলা করবেন, আর রাশিফল আর গ্রহের গোচর দেখতে থাকবেন, যে কোন গ্রহ কোথায় যাচ্ছে, কোন রাশিতে, তার ফল, এইসব যেদিনকে আপনি এগুলোকে দেখেছেন, সেই দিন থেকে জেনে রাখবেন যে আপনার হয়ে গেল, মানে আপনার জীবনের কিন্তু একটা ইতিবৃত্ত হয়ে গেল, মানে এন্ড হয়ে গেল। অতএব অ্যাস্ট্রোলজির জায়গায় আমরাও অ্যাস্ট্রোলজি করি। তার মানে এই না যে অ্যাস্ট্রোলজি ডিপেন্ডেন্ট লাইফ, এটা কিন্তু একদম মানে সাজেস্টেড নয়। কোনোদিনও ভুল করে মনে করবেন না কোনো জ্যোতিষ আপনার ভাগ্য ফেরাতে পারে, কারণ আপনার ভাগ্য ফেরাবার প্রচেষ্টা আপনাকেই করতে হবে। রত্ন তো একটা সাপোর্ট মাত্র, এবং তাও যদি যথার্থ হয়, নালে নয়। রুদ্রাক্ষ আপনাকে আধ্যাত্মিক চেতনা দেয়। রুদ্রাক্ষ সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে, আপনার ব্রেনটাকে কন্ট্রোল করে, তাকে পজিটিভ করে, এটুকু জেনে রাখুন। এবং যখনই দেখবেন আপনার মনের মধ্যে পজিটিভনেস আসে, আপনি যদি মানসিকভাবে খুশি হন, দেখবেন তার প্রভাব কিন্তু আপনার মুখের উপর, শরীরের উপর, আচার আচরণের উপর পড়ে। এই হচ্ছে ব্যাপার। অতএব সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করুন আজকের দিনে আপনি কি করবেন, কালকে যেটা ভেবেছেন আজকে সেটা কিভাবে পালন করবেন। ঘুম থেকে উঠে প্রথমেই হাতের তালুটা দর্শন করবেন। এর মধ্যেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড, এর মধ্যেই তো সব জগৎ সংসার। অতএব এটা ছাড়া অন্য কিছু, চোখ খুলেই যাতে হাতের তালু দেখতে হয়। তারপরে আপনি উঠে যে যে কর্মগুলো করবেন, চান টান করবেন, সূর্যদেবকে জল দেবেন, ভূমিতে বসার অভ্যেস করবে, এগুলো করতে হবে ভাই। এগুলো না করলে কিন্তু জীবনে দুঃখ আর চোখের জল এই কিন্তু আপনার সঙ্গী হয়ে যাবে। এমন এমন মানুষ আমাদের ফোন করছে, কেঁদে ফেলছে যে আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার সব চলে গেল। হাতে রত্ন কি পড়ে আছেন প্রথমেই জিজ্ঞেস করি। এবার যেগুলো লিস্ট যদি বলতে থাকি তো সবাই হাঁ হয়ে যাবে। মানে যত রকম ভ্যারাইটিস মানে জেমস্টোন আছে সব হাতে ধারণ করেছে। তো এগুলো তো দেখা আমাদের। তো তখন বললাম যে আপনার লগ্নটা কি, বলে দিল স্পেসিফিক কোনো একটা। মানে আপনি সেকশন 1-এর যে গ্রহগুলো আছে, চন্দ্র, রবি, মঙ্গল, বৃহস্পতি, তাদের কোনো একটা রত্ন থাকলে পড়ুন। আর অপোজিট সেকশনের, যে সেকশন বির যদি কোনো রত্ন পড়ে থাকেন, শনি, বুধ, শুক্র, সেটা আপাতত খুলে রাখুন। তো এইভাবে অনেকে আমাদের সঙ্গে কথা বলার পরেও তারপরে আর যোগাযোগ করেননি, কেন তারা ভাবছে যদি এটা করে ভালো হয়ে যায়। হয়েও যাবেন ভাই, কেন কিছুটা তো আপনার পজিটিভিটি আসবে। আমরা এটাতে আক্ষেপ করি না যে কেউ আমাদের সঙ্গে কথা বলে যোগাযোগ করলো কি না করলো, দ্যাট ইজ ইয়োর ম্যাটার। এবার কথা হলো, যদি আমাদের কোনো উপদেশ কারো মানে সাহায্য করে, সেটাতেই আমাদের যথেষ্ট। মানুষের সর্বসাধারণের সাহায্য করার জন্য, উপকার করার জন্য এই চ্যানেলটার জন্ম। দেখুন, যে কোনো জিনিসের যখন জন্ম দেওয়া হয় তার একটা অবজেক্টিভ থাকে, অবশ্যই তার মধ্যে বিজনেস স্কোপ একটা লুকিয়ে থাকে, কিন্তু সেই বিজনেস স্কোপটা কিন্তু আমাদের অনেস্ট, এটুকু শুধু মনে রাখবেন। আর চেষ্টা করবেন যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু আমাদের থেকে আমাদের ব্যবহার আশা করে, আমাদের কর্মকে আশা করে। অতএব কর্ম আর আপনার ব্যবহার, এই দুটোর উপরই কিন্তু আপনার ভাগ্য আর আয় নির্ভর করছে। মানে আপনার ভাগ্য গড়তে হবে আপনাকে, একটু একটু করে মাটি দিয়ে সেই প্রতিমাকে তৈরি করবেন, এবং সেটাই হবে আপনার ভাগ্য, মানে আপনার ডেস্টিনি। জীবনের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটার দিকে চলে যান। কোন নক্ষত্র কি অবস্থান করছে, সেই নক্ষত্রের কি ভূমিকা, সেই নক্ষত্রের কি কাজ, এসবই জানার দরকার নেই। জীবন কনফিউজড হয়ে যাবে, কারণ জ্যোতিষশাস্ত্র এতই জটিল, এমনভাবে করে রেখেছে শাস্ত্রটাকে, সাধারণ মানুষের বোঝার বাইরে। একটা কথা ভাবতে পারেন, যে যে পাপ গ্রহ, ক্রূর গ্রহ, তার মানেটা কি? কে পাপ গ্রহ? প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু তার নিজস্ব জায়গায় নিজে স্বাবলম্বী, এবং নিজে কিন্তু মানুষকে প্রভাব দেয়। অতএব তাকে পাপ গ্রহ বলাটা কিন্তু পাপ। এবং পাপ গ্রহের তালিকায় সর্বাগ্রে থাকেন শনিদেব,
এবং তাকে সবচেয়ে বেশি পাপী গ্রহ বলা হয়, এবং অথচ অন্য দিক দিয়ে তাকে বলা হয় মানে জাস্টিস, বিচারক, এবং আমাদের ন্যায়ের দেবতা এবং আমাদের ধনের দেবতা এটাও বলা হয়। তো দুদিক থেকে কন্ট্রাডিক্টরি, এগুলো কিন্তু সাধারণ মানুষের মানে মানে খালি কনফিউজই করবে। আবার দেখবেন রাহু কেতু যারা কোনো গ্রহ নয় তাদের ট্রানজিট, তাদের কোনো ইয়েই নেই, কোনো মানে এক্সিস্টেন্স নেই, তারা একটা নোটস, তাদেরও গোচর। অতএব আর কিছু বলার নেই। তো এইসব জিনিসে চিন্তা করতে যাবেন না। আমাদের সোলার সিস্টেমের রুল অনুযায়ী প্রত্যেকটা প্ল্যানেটই কিন্তু একটা মোশনে থাকে এবং এক একটা জোডিয়াক সাইনের উপর ট্রাভেল করে। তো এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নেই। নিজের কর্ম পদ্ধতির উপরে বিশ্বাস করুন। কোন গ্রহ কোথায় থাকছে, কোথায় ট্রানজিট করছে, এগুলো জানার আপনার কোনো প্রয়োজন নেই। শুধু কর্মকে বিশ্বাস করুন, জীবনে সাকসেস পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।